আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের হাফ ইয়ারলি এক্সামের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান। সো তোমরা কি করবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পাওনি, তো আমি তোমাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো সেই প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে, অথবা তোমরা প্লেলিস্টটি সেভ করে রাখলে পরবর্তীতে তোমরা এগুলো দেখে নিতে পারবে। তো প্রিয় ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দাও। সো চলো প্রিয় তোমাদের দেখিয়ে দিই ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি এবং তারপরে আমি উত্তরপত্রটি দেখিয়ে দিব। সো প্রথমে তোমরা লক্ষ্য করে এখানে তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপার কত মার্কসের এক্সাম হবে। সো এটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং টাইম হচ্ছে 3 আওয়ার্স। সো এখানে তোমরা এই ইংলিশ ফার্স্ট পেপার পার্ট এ এবং পার্ট বি দুইটি অংশ থাকবে। তো পার্ট এ থাকবে রিডিং টেস্ট, মার্কস হচ্ছে 70, অর্থাৎ 70 মার্কের পার্ট এ থাকবে। তো এখানে কি বলছে যে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চন 1, 2 and 3, অর্থাৎ পেজটি পড়ো এবং কোয়েশ্চন এ 1, 2, 3 এটার অ্যান্সার দাও। সো তোমরা এই যে পেজটি দেওয়া আছে পেজটি ভালো করে পড়ে নিবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোয়েশ্চন নাম্বার 1 বলছে নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার to each question for the alternative given and write the corresponding numbers of the number in your answer script. So তোমরা এটাকে বলতে পারো যে আমরা বর্ণবিচনী প্রশ্ন দেখছিলাম, গণিত, বাংলা, বিজ্ঞান ইত্যাদি, এই বর্ণবিচনী প্রশ্নের মতোই কিন্তু এই কোয়েশ্চন নাম্বার 1। তো যেটা অ্যান্সার হবে তোমরা সেটা দাগাবে। তো এখানে তোমাদের এ থেকে এফ, তারপর হচ্ছে জি পর্যন্ত দেওয়া হবে, অর্থাৎ 60টি দেওয়া হবে, 60টি কোয়েশ্চন এবং প্রতিটি রাইট অ্যান্সারের জন্য 1 মার্কস করে থাকছে, তাহলে মোট হচ্ছে কত 7 মার্কস। সো তারপর বিষয়টা কোয়েশ্চন নাম্বার 2। সেখানে কোয়েশ্চন নাম্বার 2 তে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ফ্রম ইওর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। তো এখানে তোমাদের কয়েকটি প্রশ্ন দিবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকছে, তাহলে কোয়েশ্চন নাম্বার 2 তে 10 মার্কস। সো তারপর হচ্ছে read the text and answer question 3 and 4। সো এখানে তোমরা এই পেজটি পড়বে এবং 3 এবং 4 নং প্রশ্নের অ্যানসার করবে। এখানে একটু মিস্টেক আছে, এখানে 3 হবে না, এখানে শুধু 1 আর 2 কোয়েশ্চন হবে, আর এখানে 3 and 4। এই পেজটি পড়ে আমরা কি করব, 3 and 4 অ্যানসার করব। তো এটা হচ্ছে নকশিকাতার একটি পেজ, তো ভালো করে পড়ে নিবে, ইম্পর্টেন্ট একটি পেজ আছে। সো এখানে কোয়েশ্চন 3 যে বলছে যে fill in the gaps। সো এখানে এই যে fill in the gaps তোমরা এই পেজটি থেকে নির্ণয় করবে। সো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4 এ কি বলছে, এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এখানে এ বি সি ডি, এই পেজ থেকে কিন্তু এই ওয়ার্ড গুলো নেওয়া হয়েছে। সো এই ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আমরা লিখব। সিনোনিম মানে কি, সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, এগুলো আমরা অ্যানসার করব কোয়েশ্চন নাম্বার 4 এ। সো তারপর বিষয়টা এখানে কি বলছে, লক্ষ্য করো তোমরা যে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চন নং 5, 6, 7। আমরা কি করব, এই যে পেজ আছে এই পেজটি পড়ব এবং 5, 6, 7 কোয়েশ্চন নাম্বার অ্যানসার করব। সো এখানে তোমরা পেজটি ভালো করে পড়ে নিবে প্রথমে। তারপরে যে কোয়েশ্চন নাম্বার 5 এখানে এই যে fill in the gap দেওয়া আছে বক্সের ভিতরে, এই বক্সগুলো আমরা কি করব, পেজ থেকে এগুলো সঠিক অ্যানসারটি বসাবো। সো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 6। কোয়েশ্চন নাম্বার 6 হচ্ছে ট্রু অর ফলস, যেটা সত্য হবে আমরা সেটা লিখব ট্রু, যেটা মিথ্যা হবে সেটা লিখব ফলস। আর যে মিথ্যা হবে এখানে বলছে যে গিভ অ্যানসার ফর দ্য ফলস স্টেটমেন্ট, তো আমরা যেটা ফলস হবে সেটার কারেক্ট অ্যানসার লিখব কোয়েশ্চন নাম্বার 6 এ। সো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7। সো এটা হচ্ছে সামারাইজ দ্য অ্যাবভ টেক্সট উইথ ইওর ওন ওয়ার্ডস। তো আমরা কোয়েশ্চন নাম্বার 7 এ কি করব, সামারি লিখব। তারপর কোয়েশ্চন নাম্বার 8 হচ্ছে কলাম এ এর সাথে কলাম বি ম্যাচ করব, অর্থাৎ মিলাবো। সো তারপর হচ্ছে কত, এখানে কোয়েশ্চন নাম্বার 9। কোয়েশ্চন নাম্বার 9 হচ্ছে কি রিঅ্যারেঞ্জ, এই যে দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জ লিখবো। আর কোয়েশ্চন নাম্বার 10, কোয়েশ্চন নাম্বার 10 এ কি বলছে, এখানে তোমাদের যে টেক্সট বুক আছে এই টেক্সট বুক থেকে যে কবিতা, এই যে পয়েমস, যে কবিতা থেকে কয়েকটি প্রশ্ন নেওয়া হবে, 8টি প্রশ্ন নেওয়া হবে।
এই 8টি থেকে তোমাদের এই যে বলছে যে এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করবে এবং এখানে মার্কস হচ্ছে কত 10। সো প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের পার্ট বি এই এর 70 মার্কস। সো এখন দেখাবো তোমাদের পার্ট বি রাইটিং টেস্ট 30 মার্কস কি কি থাকবে। সো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন নাম্বার 11 এ একটি স্টোরি দেওয়া হবে, কমপ্লিট দ্য স্টোরি, একটা স্টোরি দেওয়া হবে কোয়েশ্চেন নাম্বার 11, এবং তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12। সো কোয়েশ্চেন নাম্বার 12 এ দেওয়া হবে একটি প্যারাগ্রাফ। সো এখানে মার্কস হচ্ছে কত 10। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 এখানে দেওয়া হবে একটি ডায়লগ। সো এখানে মার্কস হচ্ছে 10। সো বিষয়টা এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। যখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। সো তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দাও, যারা ভিডিওটিতে লাইক দাওনি লাইক এবং যে কোনো মতামত জানাতে পারো এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে। সো আরেকটি কথা, তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে যে মেসেজ অপশন আছে এই মেসেজ অপশনে তোমরা মেসেজ করে দিবে, তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতে দিয়ে দিব। আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা ফেসবুকে ইজিএডু সার্চ যদি সার্চ করো তাহলে আমাদের পেজটি পেয়ে যাবে। তো বিষয়টা চলো দেখিয়ে দেই তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের সমাধান। তো প্রথমে তোমাদের যে পার্ট এ রিডিং টেস্ট, তো এগুলো অ্যান্সার এই যে দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 1 এর, এখানে এ থেকে জি পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো ছিল এগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 আনসার দ্য কোয়েশ্চন, যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের অ্যান্সারগুলো এই যে এখানে এ বি সি ডি ই এ পর্যন্ত দেওয়া আছে। সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। সো এখানে এই যে এ থেকে ই পর্যন্ত দেওয়া আছে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, এই কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারগুলো এই যে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। আমি যদি প্রশ্ন উত্তরগুলো পড়ে দেই তাহলে কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে। সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 6 অর্থাৎ ট্রু ফলস ছিল। তো এই যে তোমরা লক্ষ্য করো এখানে যে কোয়েশ্চেন নাম্বার 6 এর এ হচ্ছে ট্রু, তাই ট্রু লিখবো, আর যদি ফলস হয় তাহলে যে ফলস দিয়ে আমরা এইভাবে লিখবো যে হি ওয়াজ বর্ন ইন রুরাল এরিয়া, অর্থাৎ আমরা এই যে এটা কারেক্ট অ্যান্সার লিখবো। যেহেতু ফলস মানে মিথ্যা, তো আমরা এই সত্য যে বাক্যটি সেটা লিখবো। সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 এ ছিল যে সামারি, যে পেজটি দেওয়া আছে এই পেজটি আমরা সামারি লিখবো, সংক্ষেপে করে সামারি লিখবো। তো তোমরা যদি চাও যে সামারি কিভাবে লিখতে হয়, রিয়ারেঞ্জ কিভাবে লিখতে হয় এই নিয়ে ভিডিও বানিয়ে দিতে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। যদি তোমাদের রেসপন্স পাই তাহলে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, এই যে কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে, তো এই যে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। সো কোয়েশ্চেন নাম্বার 9 এ ছিল রিঅ্যারেঞ্জ। সো এই যে রিঅ্যারেঞ্জ তোমরা এই বক্স দিয়ে লিখবে, অনেকেই বক্স ছাড়াও লিখে, তো আমি তোমাদের প্রেফার করব তোমরা বক্স দিয়ে লিখবে, কারণ বক্স দিয়ে লিখলে তোমাদের এই যে তোমাদের যে স্যাররা খাতা দিবে তাদের দেখতে সুবিধা হবে। তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 এর যে তোমাদের কি ছিল এখানে এই কবিতা আর যে প্রশ্নগুলো অর্থাৎ তোমাদের পয়েমের, এখান থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করবে, তো এই যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। সো তারপর হচ্ছে পার্ট বি অর্থাৎ রাইটিং টেস্ট। তো রাইটিং টেস্টের যে কোয়েশ্চেনগুলো ছিল যে 11 থেকে 13 পর্যন্ত, এগুলোর অ্যান্সার আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না, তোমরা তাহলে কোথায় পাবে এই এর অ্যান্সারগুলো। তো আমি তোমাদের বলে দিই এই অ্যান্সারগুলো তোমরা যে কোনো ইংলিশ গ্রামারে বা যে কোনো ইংলিশ বুকসে পেয়ে যাবে। আর যদি না পাও তোমরা এই যে ইউটিউবে সার্চ করলে এগুলো পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলে এগুলো তোমরা পেয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই পিডিএফটি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র নিতে চাও তাহলে তোমরা কি করবে, তোমরা আমাদের ইজিএডু পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে মেসেজ করে দিবে যে আমার এই পিডিএফটি লাগবে, তাহলে আমি তোমাদের একদম বিনামূল্যে এই পিডিএফটি দিয়ে দিব। সো ভিডিও শেষ করার আগে সর্বশেষ কথা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে লাইক দাও এবং তোমাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে দিবে, ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে। সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তো ডেসক্রিপশন বক্স চেক করো, অথবা আমাদের ইজিএডু চ্যানেলে ঘুরে আসো, তাহলে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।